মামলা লেখার কাজ চলছে। হয়তোবা ২-৩ দিনের মধ্যে আমি মামলাটা ফাইল করে দেব। রোশন এবং বুবলি অভিনীত মুভি রিভেঞ্জ। আমার ধারণা উনি সঠিক প্রপার পরিমাণ উনার ফুটেজ ছিল না। উনি জাস্ট হচ্ছে একটার পর একটা হুটহাট বসাইছে। তুফানের চাইতে অফকোর্স আমার হাওয়াটা বেশি ভালো লাগছে, যদিও হাওয়া আগে। আমরা সাম্প্রতিক সময় একটি ভিডিওতে দেখলাম যে বাংলাদেশের একজন নির্মাতা এবং প্রযোজক ইকবাল ভাই, তিনি হচ্ছে আপনাদেরকে নিয়ে একটা কথা বলেছেন যে মুভি রিভিউয়ারদের বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এটা আপনি জানেন কিনা বা দেখেছেন কিনা? উনার আসলে আমি এটা শুধু উনি আমার ক্ষেত্রেই না, উনি দেখলাম আরও বিভিন্ন জনের সাথেও জাস্ট র্যান্ডম উল্টাপাল্টা মাথা গরম করে কথাবার্তা বলেন। ইভেন উনি কী থেকে কী বলতেছেন উনি নিজেও বোঝেন না। একটা মুভি আমি দেখলাম, সেই মুভি নিয়ে কথা বলার রাইট আমার আছে অ্যাজ এ দর্শক হিসেবে সেই মুভি নিয়ে আমি কথা বলতেই পারি। সো আমি সেই মুভি নিয়ে কথা বললাম, সেটার জন্য তো আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো রুল এরকম নাই। উনি জাস্ট র্যান্ডম বলে গেল যে আমি আইনানুগ ব্যবস্থা নেব, তাইলেই তো হবে না। আমি আইনের স্টুডেন্ট। আমি জানি যে কোথায় কোন পয়েন্টটা ধরে হচ্ছে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় বা আইনগত ব্যবস্থা নেওয়া যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সো উনি জাস্ট ব্লাফ, উনি অলওয়েজ ব্লাফ করে যে আইনানুগ ব্যবস্থা নেবে। আসলে উনি কিছু করতে পারবেন না, কারণ ওনার কোনো মানে লিগাল কোনো বেসিস নাই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। উল্টা আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি এবং আমি খুব সম্ভবত নেব। অলরেডি কথাবার্তা চলছে, মামলা লেখার কাজ চলছে। হয়তোবা ২-৩ দিনের মধ্যে আমি মামলাটা ফাইল করে দেব। বাংলাদেশে যারা ফিল্ম রিভিউ করে তাদের কথা নেওয়ার জন্য আসলে ডিরেক্টররা প্রস্তুত কিনা আপনার কি মনে হয়? এটা ডিপেন্ড করে যে তাদের চিন্তাভাবনার উপর, এবং অনেকেই তো নিচ্ছে তাদের সাথে, ডিরেক্টরদের সাথে। এই যে আর রাকিব ভাইয়ের কথা বললেন, তার সাথে অনেকের হয়তো বা কথাবার্তা হয়। এটা ডিপেন্ড করে যে হচ্ছে, যেমন এই যে উনি ডিরেক্টর ইকবাল উনি নিতে পারেন না, বাট সবার ক্ষেত্রে তো সেম না। অনেকে নিচ্ছে, অনেকে এই ব্যাপারটা কি দেখা গেছে, আমি একটা বললাম যে এই অ্যাসপেক্টটা নিয়ে কাজ করা উচিত, উনি দেখা গেছে পরবর্তীতে এটা নিয়ে কাজ করলো বা হচ্ছে আমলে নিল। সো এটা ডিপেন্ড করে হচ্ছে ডিরেক্টরদের মন মানসিকতার উপর। যেমন ওই যে উনি জাস্ট ব্লাফ বলে গেলেন। এখন উনি যদি এইভাবে না নিয়ে, আমার কথাগুলো নিয়ে উনি যদি সেটা পরবর্তী প্রজেক্টে ঠিকঠাক মতো ইউটিলাইজ করে, তাহলে হয়তো উনি বেটার কিছু করতে পারতেন। দর্শকরা আসলে কি চায়? দর্শকরা কেমন রিভিউ চায়? দর্শকরা অলওয়েজ অনেস্ট রিভিউ চায়। তারা বলে যে ভাই যদি মুভি যেমন হয় আপনি জাস্ট তেমন বলেন। যেমন হচ্ছে সব মুভির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব মুভির ক্ষেত্রেই যে অলওয়েজ একটা মুভির ক্ষেত্রে পজিটিভ দিকও থাকে, নেগেটিভ দিকও থাকে। সো দর্শকরা চায় যে আমি দুইটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলি, এবং যেটা আমি করি অলওয়েজ। মাসুম ভাই, সোশ্যাল মিডিয়াতে যারা আপনাকে ফলো করে তাদের একটা প্রশ্ন আছে যে আপনি লয়ের স্টুডেন্ট হয়ে আইন নিয়ে কথা না বলে ফিল্ম নিয়ে কথা বলতে আসলেন কেন? আচ্ছা, এটা আসলে আমাকে যারা রেগুলার ফলো করে তারা আসলে বলে না, বলে হচ্ছে বাইরের অনেকেই বলে। কারণ হচ্ছে তারা আমার সম্পর্কে পুরোপুরি জানে না বা আমার সব ভিডিও হয়তো দেখে না, এই জন্য বলে। সো এক্ষেত্রে আমার রিপ্লাই হচ্ছে যে আসলে তা না যে আমি আইন নিয়ে কথা বলি না তা না। আমি বলি, আমার সংবিধান রিলেটেড অনেক ভিডিও আছে। আমার ইভেন আমার সংবিধান রিলেটেড একটা কোর্সও আছে, যেখানে আমার প্রাইভেট গ্রুপে আমি স্টুডেন্টদেরকে পড়াই। লাস্ট কোন সিনেমা দেখে অনেক বেশি হেসেছেন? একদম পিওর বাংলা সিনেমা। মানে কমেডি না, কমেডি না, মানে অল ওভার মেকিং, গল্প, মানে ডিজাস্টার এরকম। ওই টাইপের তো হচ্ছে এই যে রিসেন্টলি এই যে রিভেঞ্জ নামের একটা মুভি আসছে এবারের ঈদেই, রোশন এবং বুবলি অভিনীত মুভি রিভেঞ্জ। এটা ওই যে ইকবাল স্যারের হচ্ছে পরিচালনা। এটাই হচ্ছে এই মুভিটার কোনো হচ্ছে মানে দেখা যাচ্ছে যে আমার ধারণা উনি সঠিক প্রপার পরিমাণ ওনার ফুটেজ ছিল না। উনি জাস্ট হচ্ছে একটার পর একটা হুটহাট বসাইছে। সো এটা আমি না, শুধু আমার সারিতে যারা বসছে পুরো হলের অনেকেই হাসাহাসি করছে মুভিটা নিয়ে। লাস্ট কোন সিনেমা দেখে খুব আশাবাদী হয়েছেন যে ঘুরে দাঁড়াচ্ছে সিনেমাটা? অফকোর্স তুফান। লাস্ট এই তুফান দেখে মনে হয়েছে যে না, বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। স্পেশালি লাস্ট 2-3 ইয়ার্সে পরাণ দেখলাম, হাওয়া দেখলাম, তারপর হচ্ছে স্পেশালি হাওয়া যদি অনেকেই হয়তো এইটা অন্যভাবে নিতে পারে। তুফানের চাইতে অফকোর্স আমার হাওয়াটা বেশি ভালো লাগছে, যদিও হাওয়া আগের মুভি। হাওয়ার মেকিং দেখে মনে হয়েছে যে না, এটা আমাদের নিজেদের এনভায়রনমেন্টের নিজেদের একটা গল্প আমরা দেখাচ্ছি। আর তুফান যদিও হচ্ছে মনে হয়েছে যে না, এটা হচ্ছে ইন্ডিয়ান ওই যে তামিল ফ্লেভারটা আসছে। আমরা আসলে যে পারি ওই রকম একটা সিনেমা তৈরি করতে, আমাদের দেশে সম্ভব। এইটার একটা ট্রায়াল ভার্সন। হ্যাঁ, জাস্ট তারা প্রমাণ দেখাই দিচ্ছে। তারা হচ্ছে একটা এক্সাম্পল ক্রিয়েট করে গেছে যে দেখো, এই বাজেটে আমরা পারি, আমাদের পক্ষে পসিবল। সো জুনিয়র যারা আসবে, পরবর্তীতে যারা আসবে, বা ডিরেক্টর নতুন যারা আসবে, বা অলরেডি যারা ডিরেক্টর, তারাও হয়তো আশা পাবে যে না, ওরা যেহেতু পারছে আমরাও পারবো।